আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে যারা ক্লাস 6 আছো সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং বাকিদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 5-এর অঙ্ক 24 নম্বরটা করে দেখাবো। কেননা এর আগে যতগুলো অঙ্ক আছে এগুলোর প্রায় সবগুলোই হচ্ছে বহু নির্বাচনী টাইপের, যেগুলো কিনা তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবা। তো এখন আমি তোমাদেরকে অঙ্ক টাইপের অর্থাৎ প্রশ্নের অঙ্ক টাইপের যেগুলো আছে সেগুলো করে দেখাবো। তো এইখানে মূলত কি বলা হয়েছে দেখো, একবার প্রশ্নটাকে আমরা একবার পড়ে দেখি যে কোন সংখ্যার দ্বিগুণ এর সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। অর্থাৎ একটা সংখ্যার সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। এখন ধরো আমরা এই দ্বিগুণটা বাদ দিয়ে দিলাম, এই যে এই দ্বিগুণটা বাদ। এখন ধরো আমরা এটাকে মিনা দিয়ে বুঝলাম যে মিনার কাছে কিছু মার্বেল আছে, তাকে তার বন্ধু 6টা মার্বেল দিল এবং তার কাছে 14টি মার্বেল হলো। এখন তোমাকে বলতে হবে যে তার প্রথমে কটি মার্বেল ছিল। এমন অঙ্ক সাধারণত তুমি করতেই পারো ক্লাস 4 অথবা 5-এর দিকে। বাট এখন হচ্ছে সেটাকেই তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে তোমরা এখন করতে হবে তোমাদের, সেইটাকেই তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা করেছে। তো এত কথা না বলে এখন আমি তোমাদেরকে ডিরেক্টলি সমাধানটা করে দেখাচ্ছি। চলো লেটস গো। সো চলো, তো দেখো এখানে কোন সংখ্যার দ্বিগুণ এর সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আমরা এটাকে একটা সংখ্যার মতো করে ধরবো যাতে আমাদের মনে রাখতে, অঙ্ক করতে গেলে মনে রাখতে পারি। সেই হিসেবে আমরা ধরবো যে মনে করি সংখ্যাটি x। এখন তোমরা x এর জায়গায় তোমরা y ধরতে পারো, z ধরতে পারো, কোনো সমস্যা নেই। a b c যেটা ধরতে পারো অথবা ক ধরতে পারো, কিন্তু বাট এটা যেহেতু বীজগণিত টাইপের তাই তোমরা ইংরেজি ওয়ার্ডগুলো ধরবা। তারপরে যেটা করবো সেটা হচ্ছে, এখন আমরা এই সংখ্যাটা ধরে নিয়েছি। এখন এই সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। একটা কথা মনে রাখবা যে যখনই তুমি বীজগণিতে কোনো সংখ্যাকে এক্স ওয়াই জেড এ বি সি ধরবা, তখন তার যদি তুমি দ্বিগুণ করো তাহলে সেটার আগে যত গুণ করবা শুধু সেই সংখ্যাটা বসিয়ে দিলে তোমার এইটার মাধ্যমে বোঝাবে যে তুমি এই সংখ্যাটাকে এতবার গুণ করেছো। বুঝতে পারলে না জানি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এক্সের আমরা 3 গুণ করবো, তাহলে এখানে শুধু আমরা এখানে একটা 3 বসিয়ে দেবো, তাহলে এর মানে বোঝাবে যে এক্সের 3 গুণ। তো চলো এখন আমরা সেইটাই লিখবো। যেহেতু এখানে দ্বিগুণ আছে তাহলে আমাদের লিখতে হবে সুতরাং সংখ্যাটির 2 গুণ সমান 2x। তো সংখ্যাটি 2 গুণ সমান 2x। এখন আমরা বের করে নিলাম যে সংখ্যাটি 2 গুণ কত। এখন আমরা এইটা উঠিয়ে দিই, ধরো মনে মনে এখন আমরা লিখলাম যে 2x এর সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কারণ এই সংখ্যাটাকে, এই 3 ওয়ার্ডটাকে আমরা এক ওয়ার্ডে নিয়ে এসেছি, যেটা হচ্ছে 2x। এখন আমরা লিখবো যে প্রশ্নমতে মানে কি বোঝায়, যে প্রশ্ন বলা হয়েছে। তো লিখলাম প্রশ্নমতে। এবার আমরা কি লিখবো যে 2x প্লাস 6 ইকুয়াল টু 40। এখন আমরা এক্ষেত্রে কিন্তু বা লিখে আমরা প্রশ্নটার পুরো সমাধান করব। তো সেক্ষেত্রে আমরা লিখবো বা, অথবা এটা দিয়ে তোমরা মনে করো না এই চিহ্নটা দিতে পারো, এই চিহ্নটা দিতে পারো। এটা দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু তোমরা ছোটো মানুষ এইটাই ব্যবহার করবা। তো চলো ব্যবহার করি যে বা 2x প্লাস 6 ইকুয়াল টু 40। তো তারাই আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই, প্লিজ এক মিনিট সময় দাও। যে সাইডে লিখে নি, হ্যাঁ দেখো, যে অঙ্কের ক্ষেত্রে এই সমান সমানটা হলো, মনে করো যে একটা নদী, এটা হচ্ছে একটা পার্ট, নদীর একটা পার্ট, এই যে এটা হচ্ছে একটা নদী। এখন যদি এইখানে একটা প্লাস থাকে, এই নদীর পাড়ে একটা প্লাস থাকে, আর এই প্লাসটা যদি এই নদীর এই পাড়ে চলে যায় তাহলে সেখানে এটা হয়ে যাবে মাইনাস। বুঝছো? তারপর হচ্ছে মনে করো এই যে নদীটা এইখানে যদি মাইনাস থাকে তাহলে এক্ষেত্রে সেটা এদিকে নিয়ে চলে হয়ে যাবে প্লাস। আর যদি যে গুণ থাকে তাহলে এটা এইদিকে চলে গেলে, এটা এই নদীর এইদিকে চলে গেলে হয়ে যাবে কি ভাগ, আর এই ভাগটা এইদিকে চলে গেলে হয়ে যাবে গুণ।
এটা তোমাদের সবসময় মাথায় রাখতেই হবে, একদম যতটুকু তোমরা পড়াশোনা করো এটা তোমাদের কাজে লাগবেই লাগবে। তো দেখো আমার হাতে লেখা সম্ভবত একটু ব্যাংকা হচ্ছে, তোমরা বুঝে নিও প্লিজ। তো দেখো, তো এখন এক্ষেত্রে আমাদের 2x এর মানটা বের করতে হবে, যেহেতু 2x এর মানের উপরেই আমাদের সংখ্যাটি নির্ভর করছে। তো সেক্ষেত্রে আমরা 2x ইকুয়াল টু 6টা এক্ষেত্রে কিন্তু প্লাস অবস্থায় আছে, আর এইখানে গেলে এটা হচ্ছে নদীর এই পাড়ে গেলে এটা হয়ে যাবে মাইনাস। তো সেক্ষেত্রে আমরা 14টা লিখবো 14, আর এক্ষেত্রে মাইনাস, বা 2x ইকুয়াল টু, এখন যদি 14 থেকে 6 বিয়োগ দিই তাহলে কত হবে, ইজিলি 8 হবে। বা এখন দেখো এই যে x এবং 2 এটার মাঝখানে কি চিহ্ন আছে, একটা গুণ চিহ্ন আছে, অর্থাৎ এই দুটো গুণ আকারে আছে। কিন্তু এখন যদি আমরা এটাকে এই দিকে নিয়ে যাই, এক্সটাকে সরি 2টাকে এই দিকে নিয়ে যাই, তাহলে হবে বা x ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 2, বা x ইকুয়াল টু 2/8 হবে কত, 4। তো এখন দেখো আমরা যে x এর যে মানটা ধরেছি, মনে করো সংখ্যাটি x, আমরা কিন্তু xটা হলো এই সংখ্যা, আর x এর মান কত 4, অর্থাৎ এই সংখ্যাটা হলো কত 4। সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো সুতরাং নির্ণেয় সংখ্যা 4। দেখতে পারলে কি সুন্দরভাবে আমি এই অঙ্কটা করে দিয়েছি, তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি না বুঝো সেক্ষেত্রে তোমাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিয়েছি, একটু জুম ইন করে নিই। চলো এবার একটু তোমরা যদি প্রথমে না বুঝো বুঝে নাও। দেখো মনে করি সংখ্যাটি এক্স, সুতরাং সংখ্যাটি দ্বিগুণ কত হবে, ইজিলি 2x হয়ে যাবে। তারপর হচ্ছে কি আছে, প্রশ্ন মতে 2x প্লাস 6 ইকুয়াল টু 14। এক্ষেত্রে আমি এই অঙ্কটার উপর ভিত্তি করে আমি এটা লিখেছি। এখন এটা কিন্তু একটা সমীকরণ হয়ে গেছে, এখন সমীকরণের মানটা কীভাবে বের করতে আমি সেভাবে মানটা বের করেছি। যেমন 2x প্লাস 6 ইকুয়াল টু 14, এখন 6টা এদিকে আছে প্লাসে, অর্থাৎ নদীর ওই পাড়ে চলে গেলে হবে মাইনাস, অর্থাৎ 2x ইকুয়াল টু 14 মাইনাস 6, অর্থাৎ 2x ইকুয়াল টু 8, অর্থাৎ এক্সের 2 গুণ সমান 8। তো যেহেতু তাহলে 2 গুণ, যেহেতু তাহলে এটাকে আমরা অর্ধেক করবো, অর্থাৎ ভাঙবো, তাহলে আমাদের এক্সের মানটা বের হয়ে যাবে। চলো ভাঙিয়ে নিই, x ইকুয়াল টু 2/8 বা x ইকুয়াল টু 4। দেখেছো কি সুন্দর করে আমি এটাকে বের করে দিলাম। তো এখন তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়, আমি তোমাদের কিন্তু আবারও বুঝিয়ে দিয়েছি। আশা করি যে তোমাদের কোনো প্রবলেম নেই, আর আমি আশা করি যে এই অঙ্কটা তোমরা করতে পারবে। ভবিষ্যতে এমন যত অঙ্কই আসবে তোমরা করতে পারবে, এবং অবশ্যই এই অঙ্কটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে ভুলবে না, এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো।